মৃত্যুর পূর্বে জমির আহমেদ ও তার স্ত্রীর স্বপ্ন ছিল একটি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন তারই সুযোগ্য পুত্র, বিশিষ্ট ব্যবসায়ী, চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্রদলের সদস্য হাজী আব্বাস উদ্দিন। ৯ জানুয়ারি জুমাবার মসজিদটি আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার পাশাপাশি হাজী জমির আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে তার বাড়িতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহে মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমি একটা মসজিদ করব, এটা আমার স্বপ্ন ছিল এবং আমার স্ত্রীর স্বপ্ন ছিল। আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়িত করছে। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আমার বড় ছেলে আব্বাস উদ্দিনের মাধ্যমে এটা বাস্তবায়িত হচ্ছে এবং সাথে সাথে আমার ছেলের জন্য আমরা দোয়া করতেছি। আল্লাহ তারে উপরন্ত হায়াত দান এবং তারে আরও ভালো কাজ করার তৌফিক দান করুক। या इलाही हर जंगा तेरी अता के साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा कर। আলহামদুলিল্লাহ, আমাদের অত্র এলাকার কৃতি সন্তান, আমাদের বাতিজা আলহাজ মোহাম্মদ জমির আহমদের সুযোগ্য বড় সন্তান হাজী আব্বাস উদ্দিন, উনি দুমপাড়া ঈদগাহ মাঠের পাশে নতুন একটি জায়গা করে একটি মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য উনি প্রস্তুতি নিয়েছেন। আজকে ভিত্তি স্থাপন করেছেন। আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি এবং তার জন্য দোয়া করি। মসজিদ মাদ্রাসা করা এটা আল্লাহর পক্ষ থেকে যাকে কবুল করবে, যার টাকা যার সম্পদ আল্লাহ কবুল করবে, তাকে মাধ্যমেই মসজিদ মাদ্রাসাগুলি কাজ করে। নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত, মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে যেন আরও উনি ইসলামের কাজমা করতে পারে। এতই আনন্দ লাগতেছে। আমাদের ঈদগাহ মাঠে পাশে একটা মসজিদ হচ্ছে। জমির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল। তার আব্বা আম্মার আশা পূরণ করার জন্য মৃত্যুর আগে যেন একটা মসজিদ বানতে পারে, সে আশা আল্লাহর রহমতে আমাদের পূরণ হতে চলছে। আল্লাহ তাকে আল্লাহ যেন হায়াতে তৈবা দান করে। আল্লাহ যেন এই মসজিদটা যেন পরিপূর্ণ সম্পূর্ণরূপে করতে পারে, তার জন্য তৌফিক দান করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, ৩৮ নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর খ্যাত ও নগর বিএনপির সদস্য হানিফ সওদাগর, মসজিদের প্রতিষ্ঠাতা জমির আহমেদ ও মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ থানা ও ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণতন্ত্রের মা আমাদেরকে যে উপহার দিয়ে গেছেন বাংলাদেশকে, এই উপহার আমরা ধারণ করতে হবে। ওনার কষ্ট, ওনার ত্যাগ, ওনার পরিশ্রম, ওনার সাহস আমাদেরকে সাহসী করেছে। ওনার জীবনের বিনিময়ে বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে এবং দেশের নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা তার জীবনের বিনিময়ে বাংলাদেশকে যেটা দিয়ে গেছেন, এটা আমাদেরকে ধারণ করতে হবে, বুঝতে হবে। ওনার জন্য দোয়া করবেন এবং ওনার মতো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো, দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মতো, জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যাতে সেই পথে চলতে পারি। নগরীর ৩৮ নং ওয়ার্ড ধুমপাড়া শ্রমিক অধ্যুষিত এলাকায় লাখো মানুষের বসবাস। মসজিদটি ২.৫ গন্ডা জমির ওপর নির্মিত হবে। এটি জমির আহমেদ সওদারবাড়ি সংলগ্ন জায়গায় প্রতিষ্ঠিত করা হচ্ছে। মসজিদটি নির্মাণ হলে এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে আল্লাহর ইবাদত করতে পারবেন, ফলে সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে বলে জানান এলাকাবাসী। এর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় জাফর আলী মালম জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হওয়ার শঙ্কায় তিনি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফটো সেশন না করে সরাসরি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। নিউজ ডেস্ক, পূর্বধারা।